আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আইজানের বাবার অফিস ছুটি ছিল, তাই আর আইজানের বাবার অফিস যেদিন ছুটি থাকে সেদিন তো সকাল থেকে বলবে আলু ভর্তা বানাও আর ডিম ভাজি করো। তো আলু ভর্তাটা আমাদের অনেক প্রিয়, বিশেষ করে আইজানের বাবা আলু ভর্তা অনেক পছন্দ করে। তো আমি প্রথমে একটা ডিম ভেজেছিলাম আর আলু ভর্তা করেছি। আর আলু ভর্তা অনেকগুলোই করেছি, ওর একটু আলু ভর্তা হয় না, অনেকগুলো আলু ভর্তা লাগে। তো আমি আলু ভর্তা করে আর ডিম ভাজি করে আমরা সকালে নাস্তা করেছি। আর সকালে নাস্তা করার পর আইজান আর আইজানের বাবার লিচু খাওয়ার প্রতিযোগিতা নেমে পড়ছে। আইজানকে বলতেছিলাম, আইজান দেখি তোমরা কে কয়টা লিচু খেতে পারো। তো আইজান তো এমনিতেই লিচু খেতে অনেক পছন্দ করে, ওর তো লিচু হলে আর কিছুই লাগে না। ওর তো এখন প্রতিদিন 50টা করে লিচু লাগবে, এরকম একটা অবস্থা। তো এর আগের দিন লিচু কিনে নিয়ে আসছে, তো ওইগুলো ও প্রায় ও অনেকগুলাই খেয়েছে। তারপর ওইগুলো শেষ, আবার আজকেও এই লিচু নিয়ে আসছিলো, তো ওইগুলো খাচ্ছিল। তো আইজানকে বলতেছিলাম, তো আইজান বলতেছে, বাপি তুমি একটু অল্প করে খাও, তুমি একটু অল্প করে খাও, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে আমি ফার্স্ট হবো, তো এইগুলো বলতেছে। আর আইজান একা একা ছুলে ছুলে খাচ্ছে। তো আইজান আমাকে বলতেছিল, আম্মু তুমি আমাকে একটু ছুলে দাও, তাহলে আমি ফার্স্ট হয়ে যাব। আমি বললাম যে না, প্রতিযোগিতা করতেছো, দুজনে খাও। তো এগুলা বলতেছি আর মজা করতেছি। তারপরে আইজান আর আইজানের বাবা লিচু খাওয়া শেষ হয়ে গেল। আমিও কয়েকটা খেয়েছিলাম, আর আমি ওদের ভিডিওটা করতেছিলাম যে তোমরা খাও, আমি তোমাদের ভিডিও করি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপরে আইজানকে বলতেছিলাম, আইজান তুমি তো ফার্স্ট হতে পারতেছো না, তো ও তো চোখ মুখ বন্ধ করে খেয়েই যাচ্ছে। তারপরে খাওয়াটা শেষ করে আইজানের বাবাকে বললাম, তুমি তো সারাদিন বাসায় আছো, আজকে তোমার অফিস ছুটি, এই সুযোগে একটু কাজ করে দাও। তো অনেক গাছের আমার ফুল গাছের ইগুলো অনেক ছিল, ঘাস হয়েছিল গাছের গোড়ায়। তো আমি তো সময় পাই না গাছগুলো পরিষ্কার করার জন্য। তো আইজানের বাবার আজকে অফিস যেহেতু বন্ধ ছিল, তাই বলতেছিলাম যে এই সুযোগে তুমি একটু গাছগুলো একটু পরিষ্কার করে নাও। তাই ওর বাবাকে গাছগুলো পরিষ্কার করতে দিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করতেছে। আর ওর আইজানের বাবা যে কাজটাই করবে ওই কাজটা ওর একদম পরিপূর্ণভাবে না হওয়া পর্যন্ত ওইখানেও বসেই থাকবে, ধীরে সুস্থে কাজ করতেই থাকবে, সে যত ঘন্টায় লাগুক না কেন। তারপর আস্তে আস্তে কাজ করতেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোন গাছটা রাখবা, কোন গাছটা ফেলে দিবা। তো সেইভাবে আইজানের বাবা সব গাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলো, আমি একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তারপরে গাছগুলো এই পাশে ছিল, এই পাশ থেকে আমি গাছগুলো ওই পাশে একটা একটা করে রেখেছি, কারণ এই পাশটায় গাছগুলো থাকাতে ওই পাশটা অনেকটাই নোংরা হয়ে গেছে। আর তার জন্য আমি ওই পাশ থেকে গাছগুলো এই পাশে এনে সরিয়ে ওই পাশটা পরিষ্কার করার জন্য রেখে দিয়েছি। তো এই তো হচ্ছে গাছগুলো পরিষ্কার হয়েছে, সুন্দর। সবগুলো গাছই পরিষ্কার করেছি, আর কিছু গাছ ছিল ওইগুলোও ফেলে দিয়েছিলাম, গাছগুলো মরে গিয়েছে। তো এই গাছগুলোও জানি না বাঁচবে কি না। আর এই মরিচ গাছটা একবার তুলে ফেলতে চেয়েছিলাম আমি, তাই জন্য বাবা বলতেছে এটার মধ্যে মরিচ হবে, তাই আমি বলতেছিলাম যে আদৌ হবে কি না জানি না। আর যে ফুল গাছে ফুল ছিল এই গাছগুলো আমি রেখেছিলাম। তো এখন আর কোনো গাছ আনবো না, কারণ এখন গাছ আনলে হয়তো বাঁচবে না বৃষ্টির সময়। গাছ আনবো, এখন তো বেশি একটা বৃষ্টি হয় না, গরম। তারপরে এই যে গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পাশটা নোংরা হয়ে আছে, এই পাশটা কালকে ভাবি আসলে ভাবিকে দিয়ে পরিষ্কার করাবো, তার জন্য এইভাবেই রেখে দিয়েছি। তারপর আমি গাছগুলো একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর আইজানের বাবা এই গাছগুলো এত পরিমাণে পানি দেয়, যার কারণে এই গাছগুলো মরে যায় অনেক পানি দেওয়ার কারণে। এই দুইটা গোলাপ ফুল গাছ মরে গিয়েছে, ও একবার পানি দিলে ওই গাছ আর 1 মাসেও পানি দেওয়া লাগে না, এরকম একটা অবস্থা। তারপর আমি আরহামের জন্য এখানে একটা আপেল সিদ্ধ করে ভালো করে আমি একটু এই করে আরহামকে খাওয়াবো, তার জন্য ভালো করে আপেলটা সিদ্ধ করেছি। অনেকেই বলে আপেল সিদ্ধ করলে নাকি সিদ্ধ হয় না, কিন্তু আমি সিদ্ধ করে একদম আলুর থেকেও নরম হয়ে যায়। তো আমি এটা ভালো করে পেস্ট করে আমি আরহামকে খাওয়াবো, আরহাম এটা অনেক পছন্দ করে। তারপরে আজকে রান্না করেছিলাম মুরগি মাংস রান্না করেছিলাম। এটা ছোট একটা মুরগি ছিল, ওইটা রান্না করেছি। ছোট মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো এই মুরগিটা আমি ঝোল করেছিলাম। আর আইজানের তো মুরগির মাংস অনেক পছন্দ, ও শুধু মুরগির মাংস না, গরুর মাংস একটা মাংস হলেই হয়।
তা ওর জন্য আমার প্রায় মাংস রান্না করতে হয়। আর রান্না করেছিলাম মাছ, এখানে আলু পটল মাছ ভাজি করে এটা আমি রান্না করেছিলাম। পটলটা এমনি এমনি রান্না করলে ভালো লাগে না, কিন্তু এইভাবে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।